চলুন আমরা আজকে একটা ক্যাল হ্যাক নিয়ে আলোচনা করি। অনেক সময় অ্যাজ মাচ অ্যাজ এই এই শব্দগুলো দিয়ে যদি কোনো লাইন থাকে তাকে অর্থ করাটা বেশ মুশকিল হয়ে যায়। তো এগুলাকে ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি সেটা নিয়ে আমরা একটু দেখব। যেমন ধরেন লেখা আছে দেয়ার ইজ টুয়াইস অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ সুগার। তো এই কথাটাকে বাংলা করে অনেকেই সুন্দর করে লিখতে পারে, কিন্তু আবার অনেকেই আছে যেটা গ্যাঞ্জাম হয়ে যায়। তো এটাকে তাড়াতাড়ি লেখার উপায় কি? এই ধরনের বাক্যে কিওয়ার্ড গুলোকে আমরা খুঁজবো। যেমন এই লাইনের কিওয়ার্ড হলো ওয়াটার, আর একটা কিওয়ার্ড হলো সুগার। আমরা এরকম ভাবে ডাব্লিউ ইকুয়াল টু এস কিওয়ার্ড দুইটাকে লিখবো। এবার এই ধরনের লাইনে সব সময় টুয়াইস, থ্রাইস, ওয়ান থার্ড এরকম কিছু একটা লেখা থাকবে। মনে রাখবো এই ধরনের গুণ ভাগ যাবতীয় হবে শেষ কিওয়ার্ডটার সাথে। অর্থাৎ এই যে টুয়াইস বলছে, টুয়াইস মানে দুই গুণ, এই দুই গুণটা হবে সুগারের সাথে। আমরা এখান থেকে এটাই শিখলাম, অ্যাজ মাচ অ্যাজ, অ্যাজ মাচ অ্যাজ এরকম যদি কোনো লাইন থাকে তাহলে ওই লাইনের মধ্যে দুইটা কিওয়ার্ডকে আমরা খুঁজে বের করব। যাবতীয় গুণ ভাগ হবে শেষের কিওয়ার্ডের সাথে। এই যে টুয়াইস বলছে, এস এর সাথে দুই গুণ। আর একটা এক্সাম্পল দেখি, দেয়ার ইজ 1.5 টাইমস অ্যাজ মাচ সুগার অ্যাজ ফ্রুটস। তো এটাকে বাংলা করা অনেক সময় সহজ হইলেও অনেকের জন্য এটা জটিল। আমাদের কাজ হলো কিওয়ার্ড দুইটাকে খুঁজে বের করা। যেমন এখানে সুগার এবং ফ্রুটস, আমরা এটাকে ইকুয়াল দিয়ে লিখব, এস ইকুয়াল টু এফ। এবার গুণ ভাগ হবে কার সাথে? শেষের কিওয়ার্ডের সাথে, অর্থাৎ ফ্রুটস এফ এর সাথে। তো এখানে গুণ দেব কত? দেখেন এখানে লেখা আছে এই যে 1.5 টাইমস। 1.5 মানে দেড়, অর্থাৎ দেড় গুণ বলছে। তাহলে আমরা এই এফ এর সাথে এরকম দেড় লিখব। আপনি যদি একটু ভাঙ্গায় লিখতে চান তাহলে এটা ভাঙ্গায় লিখবেন। দেড় মানে হলো 2 অক্ষে 2 আর একে 3, মানে এটাকে চাইলে এরকমও লেখা যায় 3/2। তো আমাদের শেখার মূল বিষয়টা হচ্ছে গুণ ভাগ হবে শেষ কিওয়ার্ডটার সাথে। এই লাইনটা আবারও পড়ি, দেয়ার ইজ 1.5 টাইমস অ্যাজ মাচ সুগার অ্যাজ ফ্রুটস। আমরা কিওয়ার্ড দুইটাকে খুঁজে বের করলাম, সুগার এবং ফ্রুট। এই যে লিখলাম সুগার ইকুয়াল টু ফ্রুট। গুণ দেব কার সাথে? শেষের কিওয়ার্ডের সাথে, ফ্রুটস এর সাথে। এই যে দেড় গুণ, এই যে গুণ দেড়। চলেন আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি। এখানে যেমন আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে কি বলছে, ইট ইজ সাজেস্টেড দ্যাট twice as much time be allowed for each math problems as for each analytical problems। অনেক বড় একটা লাইন। তো এটাকে সব সময় ঠাস করে পড়ে ইকুয়েশন বানানোটা কিন্তু সহজ কাজ না, আমরা অনেকে স্ট্রাগল করি। তো টেকনিকটা কি, ক্যাল হ্যাকটা কি? খুব দ্রুত কিওয়ার্ড খুঁজে বের করা। পড়লাম, দেখেন এখানে কিওয়ার্ড হচ্ছে ম্যাথ প্রবলেমস আর অ্যানালিটিক্যাল প্রবলেমস। এই দুইটা হলো কিওয়ার্ড। আমাদের কাজ হলো কিওয়ার্ড দুইটাকে সমান সমান দিয়ে লেখা। m ইজ ইকুয়াল টু a, গুণ ভাগ হবে কার সাথে? শেষ কিওয়ার্ডের সাথে, অর্থাৎ এর সাথে। কত গুণ দেব? আপনি এই লাইনের মধ্যেই একটু খুঁজলে সেটাকে পেয়ে যাবেন। যেমন ইট ইজ সাজেস্টেড দ্যাট, এই যে দেখেন লেখা আছে টুয়াইস মানে দুই গুণ, তার মানে আমার এখন এর সাথে দুই গুণ দিতে হবে। আশা করি জিনিসটা ক্যাচ আপ করতে পারছেন। চলেন আরেকটা এক্সাম্পল দেখি। এই প্রবলেমটাতে আমরা দেখতেছি লেখা আছে 9 টাইমস অ্যাজ মেনি পেপারব্যাক কপিস অ্যাজ হার্ডব্যাক কপিস ওয়ার সোল্ড। তো এই ধরনের লাইনগুলোকে কিন্তু বাংলা করা চ্যালেঞ্জিং। একটা জিনিস লক্ষ্য করেন, আগের তিনটা লাইন যে আমরা লিখলাম আমরা কিন্তু কোনো বাংলা করি নাই, কারণ আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে এই বাক্যগুলোকে কিভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কনভার্ট করা যায়। এগুলোর বাংলা কি অন্য একটা ভিডিওতে সেটা আমরা আলোচনা করব। তো এখন আমাদের কাজ কি? এখানে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে আমাদের। কিওয়ার্ডটাকে 9 টাইমস অ্যাজ মেনি পেপারব্যাক কপি অ্যাজ হার্ডব্যাক কপি ওয়ার সোল্ড। এই যে দেখেন পেপারব্যাক হচ্ছে একটা কিওয়ার্ড, হার্ডব্যাক কপি হলো একটা কিওয়ার্ড। আমরা তাহলে এটা লিখবো p ইকুয়াল টু h। গুণ হবে কার সাথে? লাইনের শেষে যে কিওয়ার্ড, শেষের কিওয়ার্ডটাকে হার্ডব্যাক, তাহলে গুণ হবে হার্ডব্যাকের সাথে। কত গুণ দেব সেটা ওই লাইনেই দেওয়া থাকবে। এই যে যেমন এই লাইনের ক্ষেত্রে সেটা একদম শুরুতেই দেওয়া 9 টাইমস, তার মানে হলো 9 গুণ। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। দ্যাটস অল ফর নাও।